অথেন্টিক কাচ্চি বিরিয়ানি অনেকেই শিখতে চেয়েছেন, আগে কখনো এরকম ভাবে রেসিপি দেইনি। আজ একদম সিক্রেট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নামি দামি ব্র্যান্ডে কিভাবে করে এত সুন্দর সুস্বাদু গ্রান যুক্ত কাচ্চি বিরিয়ানি গুলো তৈরি করে, এরকম একটা রেসিপি যদি আপনারা না দেখেন তাহলে খুবই মিস করবেন। তাই আর দেরি কেন, এখনই শিখে রাখুন। প্রথমে আমার এখানে বড় বড় সাইজের আলু কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে একটু ফুড কালার দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমার এখানে 4 কেজির মতো বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমার এখানে 5 কেজির মতো খাসির মাংস আছে। 1 কেজিতে 15 থেকে 16 পিস করে কেটে নেওয়া, আপনারা চাইলে বড় পিসও করে নিতে পারেন। তারপরে আলুটা খুবই সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। এখন একটা হাঁড়ির ভিতরে মশলা দিয়ে দিব। ফার্স্টে এখানে 1 কেজির মতো টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 200 গ্রামের মতো টমেটো সস। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো দারচিনির গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো এলাচ গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো শাহি জিরা, মানে শাহি জিরা গুঁড়া করে নিবেন। এখন দিয়ে দিলাম গরম মশলা, আমার এখানে 1.5 টেবিল চামচের মতো গরম মশলা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আস্তা মশলা। ফার্স্টে দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দিলাম লং, এখন দিয়ে দিলাম শাহি জিরা, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা আগের থেকেই করে নেবেন। এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করা আছে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আমার এখানে 2 মুঠের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সয়াবিন তেল, আমার এখানে 1 থেকে 1.5 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি যেই পেঁয়াজ বেরেস্তা করেছি যে তেলটা দিয়ে, এই তেলটাই মূলত এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আমার এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পাশাপাশি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপরে অল্প একটু আবারও গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। তারপরে মশলাটা ভালো করে মিক্স করে এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নিব। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 200 গ্রামের মতো। তারপরে দিয়ে দিলাম এখানে ঘিটা অবশ্যই বেশি দিবেন। এখন দিয়ে দিলাম কেওড়া জল, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা বলের ভিতরে আবারও গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা আর কি। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, আলু বাকড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন মাংসের উপরে আলু ফ্রাইটা এখানে দিয়ে দিলাম, তারপরে উপরে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে যে মিশ্রণটা তৈরি করেছি মিশ্রণটা উপরে দিয়ে দিলাম। এখন একটা হাঁড়ির ভিতরে পানি বলক আসার পরে এখানে শাহি জিরা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিব। তারপরে এখানে রাইসটা দিয়ে দিলাম। যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, রাইসটা মিনিমাম আপনারা 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণ অবশ্যই বেশি দিবেন, যেরকম নুনতা নুনতা হয় এভাবে লবণ দিয়ে দিলাম। আমি অল্প একটু কয়লা ধরে তারপরে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে রাখবো, যাতে খুবই সুন্দর একটা স্মেল চলে আসে। এখন রাইসটা অবশ্যই আপনারা 70% সিদ্ধ করে তারপরে রাইসটা পানি জড়ায় এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছি মিশ্রণটা দিয়ে দিবেন। এখন দুধটা দিয়ে দিব। দেখেন আমি দুধটা কিভাবে করে দিয়ে দিচ্ছি, এভাবে করে আপনারা দিয়ে দিবেন। তারপরে অল্প একটু ফুড কালার দিয়ে দিবেন। লাস্টে অবশ্যই ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে তারপরে ঢাকনাটা ভালো করে লাগিয়ে তারপরে দম দিয়ে দিবেন। আর অবশ্যই পাশে দিয়ে ডোর দিয়ে তারপরে আপনারা দম দিবেন। ডোরটা আমি তৈরি করেছি হালকা একটু লবণ পানি দিয়ে, তারপরে ডোরটা তৈরি করেছি। আমার কাচ্চিটা দমে রেখেছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আপনারাও 1.5 থেকে 2 ঘন্টার মতো কাচ্চি দম দিয়ে তারপরে কাচ্চি পাকাবেন।